আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং। কেমন জানো? কেউ কেউ মনে করে আমি খুব হাসি খুশি থাকা মানুষ, কেউ ভাবে আমি শান্তশিষ্ট, কেউ জানে প্রচণ্ড বদমেজাজি আমি, কেউ কেউ ভালোবাসে আমাকে, আবার কারো কারো আমার নাম শুনলেই রাগ হয়। কারো কাছে আমি খুব মিশুকে মানুষ, আবার কেউ ভাবে আমার ইগো বেশি। কিন্তু কেউ আমাকে আমার মতো করে বোঝে না। এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের। দিন শেষে যোগ বিয়োগ করে মিলিয়ে দেখি আমাকে যে বুঝতে পারে সেটা হলো একমাত্র আমি নিজেই। সেই জন্য এখন নিজেকে প্রচণ্ড বেশি ভালোবাসি। আর কেন বাসবো নাই বা বলো তো? নিজেকে ভালোবাসবে তবেই তো তুমি ভালোবাসার মর্মটা বুঝতে পারবে, তাই না? নিজের একটু যত্ন করা, নিজের জন্য কখনো কখনো ভাবা, নিজেকে ভালো রাখা, এর মধ্যে দিয়ে কিন্তু তুমি অন্যকে ভালো রাখতে পারবে। নিজেরই মেজাজ যদি খিটখিটে হয়ে থাকে, ভালো না লাগে, তাহলে অন্যকে কি করে ভালো রাখবে? তো যাই হোক, ওমের এখন পরীক্ষা চলছে, তো সেটাই পড়াচ্ছি। তো পড়াতে পড়াতে এগুলোই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি, কি কন্টেন্ট করব ঘরে বসে। তো যাই হোক, মানুষ মাত্রই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। কোনো মানুষই কিন্তু সঠিক নয়, কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয়, তবেই কিন্তু সে মানুষ। মানুষ মানেই কিন্তু ভুল ঠিক সব কিছু নিয়েই। আর অনেক সময় কি হয়, এই মানুষই নিজেকেই কখনো বুঝতে পারে না, নিজেকে নিজেই বোঝা সম্ভব নয় কখনো কখনো, তো অন্যকে কি করে বুঝবে, তাই না? তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওমকে কিন্তু দেখো এখানে আমার পড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওম শোনা আমার এক জায়গায় কখনো স্থির নয়, কখনো বারান্দায়, কখনো এই ঘরে, কখনো ওই ঘরে, এই করতে থাকে। আর আমি এর মাঝে কিন্তু রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো ভাবলাম বসে বসে শুধু পোড়াবো কেন, আমি চলো একটুখানি রসুনগুলো সারিয়ে নিই, কারণ বরমশাইয়ের আবদার আজকে কাশ্মীরি আলুর দম করতে হবে। তো সেই কারণেই কিন্তু আমি এখানে মশলা অলরেডি রেডি করা আছে। তো তোমাদের একটুখানি রেসিপিটা দেখাবো, রেসিপিটা আজকে শেয়ার করা হয়নি। তো এখানে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি, ওখানে কিন্তু পোস্ত বাদাম ফাদাম সব মিক্সিতে আমি একটা পেস্ট বানাবো বলে রেডি করে রেখেছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা আধ ঘন্টা পর পেস্ট করলে কি হবে, একদম ফাইন একটা পেস্ট তৈরি হবে। তো দেখো ওমকে কিন্তু পড়ানো হয়ে যাচ্ছে, এটা ওর ম্যাম হোমওয়ার্ক দিয়ে গেছিলো, সেটাই করাচ্ছি। আর তারপরে ওকে একটু পড়াবো, কালকে যে ওর এক্সামটা আছে সেইটা। তোমাদের আমার ভিডিও কেমন লাগে বলো তো, একটু কমেন্টস করে জানিও তো প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলো যে হ্যাঁ বোন তোমার ভিডিওটা ভালো লাগছে, আর না ভালো লাগলেও বলো, কারণ তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো ওমের কালকে এক্সামের যেটা সিলেবাসটা রয়েছে সেটাই এখন ওকে পড়াতে বসেছি। তো সেটার জন্য আমাকে আবার এই ঘরে আসতে হলো, কারণ ওর সব বুকসগুলো এই ঘরেই রাখা থাকে। আর এই ঘরটা খুব বেশি ব্যবহার করা হয় না, ও পড়াই হয়। তার মধ্যে বাবাও চলে এসছে, পড়াও কমপ্লিট হয়ে গেছে। এখন বাবার থেকে টাকা নিচ্ছে মানি ব্যাংকে ঢালবে বলে। তো মানি ব্যাংকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম একটা ভিডিওতে। এটা ফুলফিল হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো, একদম ভর্তি হয়ে গেলে তারপর ওপেন করব। তো দেখো এখন টাকাগুলো ভরে দিচ্ছে, পারছিল না প্রথমে, ওরা মুড়ে ভরছিল বলে। তো তারপরে কিন্তু টাকাগুলো আস্তে আস্তে সব ছোটো থেকে যদি বাচ্চাদের মনে সঞ্চয় করা ব্যাপারটা যদি এনে দেওয়া যায় না, তাহলে বড় হয়ে কিন্তু ওরা হাত খরচ করা বা অন্যান্য খরচের পাশাপাশি সঞ্চয় করা ব্যাপারটা কিন্তু শিখে যাবে। তো এইসবের মাঝে কিন্তু আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার কাশ্মীরি আলুর দম কিন্তু একদমই রেডি, যদিও ওই মগজদানাটা আমার কাছে ছিল না। তো আমার কাশ্মীরি কিন্তু দেখতে একেবারেই ওই পোস্ত বাদাম দিয়েছি বলে ওরকমই হয়েছে। যাই হোক, বরমশাই বলেছিল রুটি করতে, কিন্তু আমার মনে হলো এরকম ড্রাই আলুর দমের সঙ্গে রুটিটা খাওয়া যাবে না। তো সেই কারণে আমি আটার পরোটা করে ফেলছি। তো দেখো পরোটাগুলো আমার একদমই রেডি হয়ে গেল। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসছি কালকে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।